আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রয়নদক, সৈন্যগং এবং লাংলক ঝর্ণা অভিযানের আজকে আমাদের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আছি থানচি উপজেলার গহীনে অনিন্দ্য সুন্দর একটি পাড়ায়, যার নাম ছাউডাং বা ছাং ওডং পাড়া। পাড়াটি ছোট হলেও বেশ সুন্দর। রয়নদক ঝর্ণায় যাওয়ার জন্য আমরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। গতকাল এই পাড়ায় পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় আশেপাশের প্রকৃতিটা সেভাবে দেখা হয়নি। আজ ঘরের বাইরে বের হতেই আশেপাশের পাহাড় আর মেঘের নৈসর্গিক সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যায়। এই সৌন্দর্য শেষ হওয়ার নয়। পাহাড়ি পথে আপনি যতই হাঁটবেন ততই এই সৌন্দর্য আপনার কাছে নতুনভাবে ধরা দিবে। তাই তো চাকরির একঘেয়েমি জীবন ছেড়ে বারবার এই পাহাড়ে ছুটে আসি। তাহলে চলুন রয়নদক বা রোয়ান্দক ঝর্ণার দিকে যাত্রা শুরু করি। যেতে যেতে পাহাড়ি পথের সৌন্দর্য একসাথে উপভোগ করি। চলেন। প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর আমরা নতুন একটি পাড়ার দেখা পাই, যার নাম ছাউডাং নতুন পাড়া। হাতে গোনা 5-6টি ঘর থাকলেও এই পাড়াটিও বেশ সুন্দর। আসলে পাহাড়ের প্রতিটি পাড়াই যেন একটি প্রকৃতির জাদুঘর। অসীম পর্বতের সারি, চারিদিকে ভেসে থাকা সাদা সাদা মেঘ। আমি যেন একা হাঁটছি সে অপার্থিব পথ ধরে। দৃশ্যটা যেন কোনো স্বপ্নের মতো, নির্জন, রহস্যময়, অথচ শান্ত। নিঃশব্দ প্রভাত, চারিদিকে সারি সারি পাহাড়, মেঘে ঢাকা চূড়াগুলো যেন আকাশের সাথে কথা বলছে। সাদা মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে, কখনো পাথরের গায়ে লেগে ঝাপসা পর্দার মতো, আবার কখনো আকাশকে ঢেকে দিচ্ছে। এই অসীম সৌন্দর্যের মাঝে আমি একা হাঁটছি সরু পাহাড়ি পথে। চারিদিকে নীরবতা, শুধু দূরের বাতাসে শস্য শব্দ আর মাঝে মাঝে অচেনা পাখির ডাক। আমার প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন জগতে প্রবেশ। মুহূর্তটা স্বপ্ন আর বাস্তবতার মাঝামাঝি কোথাও। পাহাড়, মেঘ আর আমি, এই তিনটি যেন এক হয়ে গিয়েছে। পাহাড় থেকে প্রায় 2 ঘন্টা নামার পর আমরা ঝিরিপথের দেখা পেয়েছি। ঝিরিপথগুলো সত্যিই এক প্রশান্তির নাম, যেখানে পাহাড়ের কষ্টসাধ্য পথে হাঁটার ক্লান্তিগুলো নিমিষেই হারিয়ে যায়। মাথার উপরে দুপুরের রোদ, এদিকে পাহাড়ের মাথা থেকে নামা জল সরু ঝিরিপথে গড়িয়ে পড়ছে। স্রোতটা খুব বেশি নয়, কিন্তু টলমল করে ছুটে যাচ্ছে পাথরের ফাঁক দিয়ে। জলের স্বচ্ছতায় নিচে ছোট ছোট নুড়ি পাথর আর শ্যাওলা স্পষ্ট দেখা যায়। জল পাথরে আঘাত করে ছিটকে আসছে, ফোঁটাগুলো বাতাসে ভাসতে ভাসতে চারিদিকে ঠান্ডা ভাব ছড়িয়ে দিচ্ছে।
ঝিরিপথের দুই পাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে হাওয়া বইলে গাছের ডাল থেকে শুকনো পাতা এসে পড়ে জলের স্রোতে। কখনো একটা রঙিন পাখি ঝিরিপথের ধারে বসে ডাকে, আবার হঠাৎ উড়ে যায় আকাশের দিকে। আমি হাঁটছি ধীরে ধীরে সেই পথে, কখনো হাঁটু ভিজে যাচ্ছে, কখনো পা পিছলে যাচ্ছে পিচ্ছিল শ্যাওলা ঢাকা পাথরে। ঝিরিপথে হাঁটার কষ্ট আছে, কিন্তু সেই কষ্টে আনন্দও মিশে আছে, কারণ প্রতিটি পদক্ষেপেই মনে হয় আমি প্রকৃতির আরও ভেতরে চলে যাচ্ছি। চারদিকে শুধু ঝিরিপথের শব্দ আর হালকা বাতাস, মনে হয় পৃথিবী থেমে গেছে, শুধু প্রকৃতিই বেঁচে আছে। প্রায় 3 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা সেই সুন্দরী রোয়ান্দক ঝর্ণার একদম কাছে চলে এসেছি। মাঝে পাড়ি দিয়েছি ভয়ঙ্কর বড় বড় পাথরের বোল্ডার বিছানো পথ, যেখানে একবার পা পিছলিয়ে পড়লেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। যদিও আমরা আগেই শুনেছি গত কয়েকদিন এদিকে বৃষ্টি কম হওয়ার কারণে ঝর্ণায় পানি বেশ কম, তবুও চলেন একসাথে দেখি বুনো এই রোয়ান্দক ঝর্ণাটিকে। Pain hati lo gitu. Kita excited excited. Pain hati.